আমি অন্ধকারে যাওয়ার মতো কোনো হতাশা দেখি না। এখন বিএনপির হাতে যে ক্ষমতা আসার পর যে পরিস্থিতিটা হয়েছে, তাকে কিন্তু ওই বিপ্লবী সরকার বলে যা ইচ্ছা তাই করে সেটা বিএনপি করতে পারবে না। আপনি কি মনে করেন না 17 বছরে যে কালচার গুলো গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, রাজনৈতিক ফোরামে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে, এই কালচারাল চেঞ্জ এটা কিন্তু একদিনে হয় না। আগামীতে রাজনীতিতে অন্ধকার আসছে বোঝাতে চেয়েছেন জনাব ডক্টর ফয়জুল হক। কারণ হলো আপনারা বা আপনার দল বিএনপি বর্তমান সরকার সেরকম ভাবে পরিচালনা করতে পারছে না বলে ইঙ্গিত করতে চাচ্ছেন, এবং ভারতের সাথে সেরকম ভাবে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, নিজের স্বার্থকে রক্ষা করে যে সম্পর্ক সেটিও রক্ষা করতে পারছে না। তিনি বলছেন যে ভারতের পদগ্রহণ করেই এই সরকার চলছে বলে তিনি মনে করছেন। ডক্টর জনাব কর্নেল জবুল হাসান, আপনি কি ধন্যবাদ। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি বলুন। আচ্ছা, লাউড অ্যান্ড ক্লিয়ার? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি, মোটামুটি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো ধন্যবাদ প্রথমে এবং সকল দর্শককে এবং আমার সহবক্তাদের। তো আমরা এতক্ষণ শুনলাম যে আমরা এই রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, এবং শেষে ডক্টর ফয়জুল হক সাহেব গিয়েছেন যে একটা কালো সময় আসছে রাজনীতিতে। এবং আপনি আমাকে প্রশ্ন করেছেন যে আমার দল, যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটা কিভাবে ফেস করবে সেটা নিয়ে। তো সবকিছু মিলিয়ে আমি একটু আগে থেকে শুরু করছি যে বিপ্লব, বিপ্লব পরবর্তী পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি। তো বিপ্লবের চেতনা বা বিপ্লবে বাংলাদেশ বা বাংলাদেশের জনগণ যা চেয়েছে, সুখী সমৃদ্ধ একটা বাংলাদেশ, এবং যেখানে সবার অধিকার ঠিকভাবে অ্যাড্রেস করা হয় এবং সবাই কথা বলতে পারে, সবাই তার অধিকারটা এনজয় করতে পারে বা প্রতিষ্ঠিত হয়ে হয়, সবার অধিকারটা প্রতিষ্ঠিত হয়, সেটাই ছিল এই বিপ্লবের চেতনা। এবং একই সাথে যে 17 বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষকে যেভাবে নির্যাতন করেছে, যেভাবে মানুষের উপর অন্যায় করেছে, সেই অন্যায়গুলো থেকে, সেই অবিচার থেকে মানুষকে মুক্ত করা এবং সুষ্ঠু একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা। তো এই যে চেতনা, এই চেতনার সাথে কারো কোনো সংঘাত নেই, এটা সবাই চায়। ডক্টর ফয়জুল হক যেমন চায়, পলাশ চৌধুরী হিসাবে চায়, আপনিও চান, আমিও চাই। এই জন্যই একটা বিপ্লব হয়েছে। কিন্তু বিপ্লবের পরবর্তী সময়ে কিছু বেসিক মিস্টেক হয়ে গিয়েছে। যেমন ধরেন যে এই বিপ্লব কি সম্পন্ন হয়েছে? বিপ্লব যদি সম্পূর্ণ হতো তাহলে এখানে একটা বিপ্লবী সরকার হওয়ার কথা। বিপ্লব যে হাইজ্যাক হয়ে যায় বা বিভিন্ন পাওয়ার স্ট্রাগলে বিপ্লব যে স্পিরিটে বিপ্লব হয়, সেই স্পিরিট থেকে বিচ্যুত হয়ে যায়। যেমন ধরেন যে বিপ্লব বা রেভলিউশন হাইজ্যাকিং বলে একটা কথা আছে। মিশরেও একটা বিপ্লব হয়েছিল, মুরসির বিপ্লব, সেটাও কিন্তু টিকেনি। এবং সেখানে দেখেন কি সুন্দর কথা ছিল সেই বিপ্লবের মূল মন্ত্র, দ্য পাওয়ার অফ দ্য পিপল ইজ মোর দেন দ্য পিপল ইন পাওয়ার, তাই না? তো লাস্টে যে কিন্তু এটা সিসির হাতেই চলে গেল। তো এখানে বিপ্লব যারা সংগঠিত করার ক্রেডিট নিতে যাচ্ছে, সেখানেও একটা সমস্যা রয়ে গেছে। এইখানে যারা এই আন্দোলনটা করেছে তারা ভাবছে যে এটা একটা একক বা তাদের একার কৃতিত্ব, কিন্তু এটা সারা বাংলাদেশের সমস্ত মানুষের কৃতিত্ব। তো এই জায়গাগুলোতে একটা হচ্ছে বিপ্লবী সরকার গঠন না করায় এবং মানুষের সকল মানুষের যে অংশগ্রহণ তাদেরকে ডিউ ক্রেডিট না দেওয়ায়, এবং বিপ্লবের পরে যে একটা কাউন্টার বিপ্লব হবে সে সম্পর্কে কোনো প্রিপারেশন না থাকায়, কিন্তু এখন বিএনপির হাতে যে ক্ষমতা আসার পর যে পরিস্থিতিটা হয়েছে, তাকে কিন্তু ওই বিপ্লবী সরকার বলে যা ইচ্ছা তাই করে সেটা বিএনপি করতে পারবে না। অনেক ক্ষেত্রে তাদের বাধা আছে, কনস্টিটিউশনাল অব্লিগেশন আছে এবং ইন্টারন্যাশনাল নর্মস আছে, হিউম্যানিটেরিয়ান ল আছে, অনেক কিছু আছে। এবং চাইলেই আপনি কাউকে ফাঁসি দিয়ে দিতে পারবেন না। ইভেন শেখ হাসিনাকে আপনি নিয়ে আসলে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো আপনাকে সেটা করতে হবে।
এরকম সংবিধান অনুযায়ী দেশের যে সমস্ত সিস্টেম থাকার কথা সেগুলো কিন্তু মেনে চলার একটা বাধ্যবাধকতা রয়ে গেছে। তো যেটা বললাম যে বা যেটা আপনারা বললেন যে একটা অন্ধকার সময় আসছে কিনা, তো আমি মনে করি আমার দল তারেক রহমানের নেতৃত্বে এটা অত্যন্ত সুষ্ঠুভাবে এবং জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাগুলোকে ধারণ করে এবং অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষামূলক উন্নয়ন ব্যবস্থাগুলো উনি গ্রহণ করছেন। সমস্যা একটা দেশের তখনই এই অন্ধকার যুগ বলেন বা কালো যুগ বলেন, সেগুলো আলোর মাধ্যমেই আপনাকে অপসারণ করতে হবে। এই আলো কিসের আলো? অর্থনৈতিক পুনর্বাসনের আলো, অর্থনৈতিক ব্যবস্থাকে ঠিক করার আলো। এই আলো কিসের আলো? একটা শিক্ষা ব্যবস্থা জাতিকে উপহার দেওয়ার আলো। এই আলো কিসের আলো? যে সামাজিক বা মানুষের যে গণতান্ত্রিক অধিকার সিস্টেম, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক মতো কাজ করতে দেওয়ার আলো। তো তারেক রহমান আমাদের নেতা দায়িত্ব নিয়েছেন এবং 17 বছরের যে জঞ্জাটগুলো আছে, ইট ইস টু শর্ট এ টাইম টু টেল যে এখনই এটা অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে কিনা। আপনি কি মনে করেন না 17 বছরে যে কালচার গুলো গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠানে, রাজনৈতিক ফোরামে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে, এই কালচারাল চেঞ্জ এটা কিন্তু একদিনে হয় না বা এক মাসে হয় না। আপনি বিপ্লবের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন করেছেন, বাট যে কাল মাধ্যমে এই আলোকিত বাংলাদেশ বলেন বা সুখী সমৃদ্ধ বাংলাদেশ বলেন বা গত 17 বছর বলেন বা বিগত সময়ে যে ব্যাড কালচার গুলো গড়ে উঠেছে, সেটাকে চেঞ্জ করার জন্য একটা সিস্টেম্যাটিক ওয়েতে আপনার প্রত্যেকটা সমস্যা ধরে পলিসি করে স্ট্র্যাটেজি করে সেগুলো অ্যাপ্লাই করে ধীরে ধীরে আপনাকে এই আলোতে আসতে হবে। আমি অন্ধকারে যাওয়ার মতো কোনো হতাশা দেখি না। বাঙালি অনেক সমস্যা এই জাতি ফেস করেছে, বিভিন্ন সময়ে করেছে, কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং বাঙালি সেই সমস্যাকে সমাধান করে তার হুম। সঠিক পথেই নিয়ে গিয়েছে। এবং এখানে যেহেতু যোগ্য নেতৃত্ব আছে এবং বহুদলীয় গণতন্ত্রের ধারক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের দল, এই যে নেতৃত্বের লিগেসি, এই লিগেসির জোরে তারা